ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাত। সহিহ বুখারীর হাদিস নম্বর 4532। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমরা রাসূল সাল্লামের কাছে বায়াত হলাম। রাসূল সাল্লাম আমাদের কাছে আয়াত পাঠ করলেন এবং বললেন যে আল্লাহ বলেছেন তোমরা যেন কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। হাদিস সহিহ বুখারী। ব্যাখ্যা: ভাই, রাসূল সাল্লাম বায়াত নিতেন পুরুষদের হাতে হাত দিয়ে, আর মহিলাদের নিতেন মৌখিক বায়াত। এখন পিরানের তরিকানের নাম সব কোলাকুলি, জড়াজড়ি, কাবদাকাবদি করে বায়াত লাই। কলা, কচু, ডাল, তেল, নুন, টাকার লোভে বায়াত লাই। রসুল এরম বায়াত নিতেন না। রসুল 4টে শর্তে বায়াত নিতেন। 4টে, কোনো কোনো বর্ণরায় রেওয়াতে 5টা শর্তে বায়াত নিতেন। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, সন্তান হত্যা করবে না, অর্থাৎ নারী হত্যা যেটা ছিল আগে, বা ভ্রূণ হত্যা, ওগুলো করবে না, চুরি করবে না, জিনা করবে না। 4টে শর্তে, কোনো কোনো হাদিসে 5টা শর্তে বায়াত নিতেন। ভাই, এখন অবশ্যই যারা বায়াত নেয় তারা শিরিক, বেদাত, কুফার, নামাজের তালিম তারা দেয় না, নিজের স্বার্থে বায়াত নেয়। আর নারী পুরুষের জন্য বায়াতের ভিন্নতা, তাদের ভিতরে যথেষ্ট বেদাতের প্রাচুর্য দেখা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত পুরুষদের হাতে হাত দিয়ে, মহিলাদের মৌখিক। আর তারা কী করে? পাগড়ি দিয়ে বায়াত করে। এখন পুরোপুরি বেদাত। পাগড়ি দেওয়ার হাদিস একটা খুঁজে পাবেন না। কোনো মালকা লাল থাকে তা দেখা দেখি পাগড়ি দিয়ে বায়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই রসুল যেটা করেছেন বায়াত করতে গেলে সেইভাবে করতে হবে। রসুল যে 4টে শর্তে 5টা শর্তে বায়াত নিতেন, সেই শর্তে বায়াত করতে হবে। এখন সব নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের দল টিকিয়ে রাখার জন্য সব বায়াত লাই। সে সব দলের ভিতরে কম বেশি সব ভণ্ডামি আছে, অবশ্য হাক দলও কিছু কিছু আছে। তো মনে রাখা উচিত, অবশ্যই আমাদের মানা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর আদর্শ। এর বাইরে গেলেও অবশ্যই মনে বেদা হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি।